এবছর আইসিসি মহিলা বিশ্বকাপের আসর বসেছে আমাদের দেশে, আর সেখানে এই বিশ্বকাপ খেলতে এসে দুজন অজি ক্রিকেটার শ্লীলতাহানির অভিযোগ উঠছে। শ্লীলতাহানির শিকার ইন্দোরে অজি ক্রিকেটারের। মহিলা বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনায় ধৃত বাইকবাজ। ইন্দোরের রাস্তায় দুই অজি ক্রিকেটারকে ধাওয়া। এক মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত বাইকবাজকে গ্রেফতার পুলিশে। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, ইন্দোরের মতো একটা গুরুত্বপূর্ণ শহর, সবচেয়ে বড় কথা যেখানে আইসিসি বিশ্বকাপের আসর বসেছে, সেখানে কি করে এরকম ঘটনা ঘটে? এর সঙ্গে তো দেশের সম্মান জড়িত। একেবারে দেখো, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠছে যে যেখানে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্ট খেলা হচ্ছে এবং সেখানে দিনে দুপুরে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে, এবং সেটাও কিনা সকাল 11টার সময়ের ঘটনা, যেটা কিন্তু আরো বেশি প্রশ্ন তুলে দিচ্ছে সেই শহরের নিরাপত্তা নিয়ে। যেখানে যখন কোনো ওই ধরনের আন্তর্জাতিক ম্যাচ হয় বা টুর্নামেন্ট হয়, সেখানে নিরাপত্তা আরো অনেক বেশি আঁটসাঁট করা থাকে, যাতে এ ধরনের তো বটেই, অন্য কোনো রকমের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল যে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে এবং সেখানে দুজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যারা নিজেদের হোটেল থেকে বেরিয়ে তারা সামনে একটি ক্যাফেতে যাচ্ছিলেন দিনের বেলা, তখন একটি বাইকে করে এক যুবক এসে তাদেরকে ধাওয়া করে, তাদের মধ্যে একজন ক্রিকেটারকে শ্লীলতাহানি করে এবং তারপরে সে পালিয়ে যায় সেখান থেকে। যদিও তারপরে সিকিউরিটি যারা ইনচার্জ ছিলেন এই দলের সঙ্গে তাদেরকে জানান ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে, এবং তারপরে সেই পুলিশকে জানানো হয় এবং পুলিশ মামলা রুজু করে ইতিমধ্যেই আকিল খান নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে গাফিলতিটা কি কোথায় ছিল, কোথায় নিরাপত্তার ফাঁক ছিল যে এরকম একটি ঘটনা ঘটতে পারলো, এবং তাও আবার তাদের যে তিন হোটেল রয়েছে সেই তিন হোটেল থেকে সামান্য কিছুটা দূরেই এরকম একটি ঘটনা ঘটে গেল, এবং যে ঘটনার সাথে দেশের একেবারে মান সম্মান জড়িয়ে রয়েছে, সেই রকম ঘটনা কিভাবে ঘটলো। পুলিশ কে বলছে ঘটনায় শুনবো। ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई है। उनके द्वारा ये बताया गया कि उनके जो दो प्लेयर्स हैं, जो टीम मेंबर्स हैं, उनके साथ इनअप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल एफआईआर रजिस्टर्ड कर दी गई है बीएनएस की धाराओं में, और उसमें आरोपी को जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है। 74-78 बीएनएस के तहत आरोपी एफआईआर रजिस्टर्ड की गई है और आरोपी अकील को अरेस्ट कर लिया गया है। क्या होता है कि जो स्टेक होल्डर होते हैं, अलग अलग स्टेक होल्डर होते हैं, जो उनके भी सिक्योरिटी प्रोटोकॉल्स होते हैं और इंदौर पुलिस कमिश्नरेट के भी सिक्योरिटी प्रोटोकॉल्स थे, तो इनमें आपस में जो एक इनकी मीटिंग ली जाकर जो सिक्योरिटी जो प्रोटोकॉल सेट किए गए थे, अब उनमें कहाँ कमी पाई गई है उसको एग्जामिन किया जा रहा है। ডাবল ইঞ্জিনের রাজ্যে কেন তলানিতে নারী নিরাপত্তা, এই প্রশ্ন তুলে মাথা হেট বলে তোপ বিরোধীদের। কড়া পদক্ষেপ, পাল্টা যুক্তি গেরুয়া শিবিরের। মধ্যপ্রদেশে যেটা ঘটলো, সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি। আন্তর্জাতিক খেলা আইসিসি মহিলা বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। अगर ऐसा हुआ है तो शर्मनाक है, और जिन्होंने भी की है उसको कड़ी से कड़ी कार्रवाई की जाएगी। नहीं, जिसने भी किया है उसके खिलाफ कड़ी कार्रवाई होगी, क्योंकि ये देश के सम्मान के बाद। আর এবার সরাসরি আপনাদের নিয়ে যাব গঙ্গারামপুরে। সেখানে বিজেপির সংকল্প সভা, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আমি কথা দিয়েছিলাম মাননীয় সত্যেন রায় শিক্ষক এবং আমাদের রাজবংশী সমাজের নেতা, আমাদের বিধায়ককে, যে আমি যাব, যে সুকান্ত বাবুর পরামর্শে, স্বরূপ চৌধুরীর নেতৃত্বে, সেটা আর হলের মধ্যে হলো না, একটা পরিবর্তন সংকল্প সভাতে পরিণত হয়েছে। তাই সত্যেন রায়কে বিশেষভাবে অভিনন্দন জানাই যে তিনি আপনাদের সঙ্গে আমার মিলিত হওয়ার এই এত বড় সুযোগ করে দিলেন। আমাদের আরেক সাংসদ, রায়গঞ্জের তরুণ সাংসদ কার্তিক পাল এসেছেন, তাকে আমি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। আমাদের তপনের বিধায়ক এবং শিক্ষক এত সুন্দর সাঁওতালি গান আমরা বিধানসভাতে অবসর হলেই বুধরাই টুডুকে বলি,
আপনি গান শুরু করুন সাঁওতালিতে, আমরা তালি দিতে শুরু করি। সেই বুধরাই টুডু আমাদের মধ্যে আছেন লড়াকু নেতা, আমাদের রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু। এর বাইরেও রাজ্য নেতা যাদব সমাজের সভাপতি শ্যামচাঁদ ঘোষ মহোদয়, মালদা বিভাগের কনভেনার প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতিরা আছেন, যাদের দেখেই আমরা এসেছি, মন্ত্রিত্ব ফেলে দিয়ে এসেছি। এরা না থাকলে যে কথা সুকান্ত বাবু বলেছিলেন, বপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, 26-এ বট বৃক্ষে পরিণত হবে। এই লোকেরা হলেন আমাদের আসল, যারা ভিত তৈরি করে দিয়ে গেছেন। মহাবীর প্রসাদ সারগী, প্রণব চৌধুরী, গৌতম চক্রবর্তী এবং বিনয় বর্মন। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মোর্চা এবং সেল মন্ডল সভাপতিরা দিনরাত খেটে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিত্র ব্রাদার্সের ধমকানি চমকানিকে সরিয়ে রেখে আজকে গঙ্গারামপুরের স্টেডিয়ামকে কানায় কানায় পূর্ণ করেছেন। আমি মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদের আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন প্রায় 4 জন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। তারা মাটির মানুষ, তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান, তারা জানেন কিভাবে 6-0 করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে